এই মুহূর্তে আমরা উপস্থিত আছি আজকের রক্তদান শিবিরের উদ্যোক্তা, সবাই উদ্যোক্তা, কিন্তু এর মধ্যে বাপ্পাদা হচ্ছে একজন অন্যতম উদ্যোক্তা। এবং আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে, একটু বলে দাও যে কোথায় হচ্ছে, কোন অ্যাড্রেসে হচ্ছে? এই রক্তদান শিবিরটা হচ্ছে আমার বাড়ির কাছে ঝাপ্পুপুর নন্দীবাগান লোকনাথ পুজো কমিটি। এই কমিটিটা একটা সময় আমরা চালাতাম, আর এই কমিটিটা আজ মহিলাদের হাতে হ্যান্ডওভার করেছি। আজ এই কমিটিটার উদ্যোক্তা বা ইনচার্জ, সভাপতি, কেশিয়ার সব মহিলা। আমরা তাদের সঙ্গে একটা সহযোগিতা করি, কারণ তারা সবটা করে উঠতে পারে না, যেহেতু তাদের সংসারের কাজ করে তারা কিন্তু পুজোটায় হাত দেয়, কারণ সংসারটা সবথেকে বড় দায়িত্ব। সেই দায়িত্ব যখন তারা পালন করে, যে গ্যাপটা থাকে সেটা আমরা পূরণ করি। তো আর এই পুজোটা অ্যাকচুয়াল আমাদের কমপ্লিট হলো এবছর 25, আর এই 25 বছর কমপ্লিট হওয়াতে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি একদম প্রথমবার। আচ্ছা, এটা একটা মহিলা দ্বারা চালিত একটি প্রতিষ্ঠান, এবং এই বছর প্রথমবার রক্তদান শিবির উদযাপন হচ্ছে। যদি ঠিকঠাক সম্পূর্ণ হয়, আশা করি প্রত্যেক বছর ব্লাড ডোনেশন ক্যাম্প থাকবে, এবং তার সঙ্গে আরও স্বাস্থ্য পরীক্ষা, অনেক কিছু তার সঙ্গে আরও কিছু অ্যাড করে দেবো। আচ্ছা, রক্তদাতা এই যে রক্ত যে দান করছেন, কতটা প্রয়োজন রক্তদানে? রক্তদান সবার প্রয়োজন। আজকে আমি যে রক্তটা দিচ্ছি, আমার এই রক্তটা হয়তো কোনো বাচ্চা যার থ্যালাসেমিয়া রোগ আছে, সেই থ্যালাসেমিয়া রোগের রক্ত তাদের শরীরে হয় না। এই কারণে আমার রক্তটা তাদেরকে যখন দেবে, তার জীবনটা বাঁচবে। তাহলে একজন মানুষের জন্য একজন মানুষ বাঁচে, তাহলে আপনি দিলে আর একজন বাঁচবে। অতএব রক্ত দান করাটা খুব পুণ্যের কাজ। একদম একদম। তোমার কি এটা প্রথমবার? আচ্ছা, তুমি এই কমিটির সদস্য? আচ্ছা পাড়ার। আচ্ছা, পাড়ার। বেশ বেশ। কিছু বলুন, আজকে কেমন লাগছে এবং পরিচালনা কমিটির কার্যক্রম কেমন? এই ঝাঁপপুকুর লোকনাথ বাবা কমিটি যে ব্যবস্থাপনা আমার খুবই আনন্দদায়ক। এই যে মহিলারা আছে, মায়েরা, মেয়েরা মিলে যেই রক্তদান শিবিরের আয়োজন করেছে, এর জন্য কারণ এই রক্ত বহু সন্তানের, মায়ের বুকের সন্তানকে তাদের ফিরিয়ে দেবে। কারণ এই গরমের সময় এত রক্তের সংকট, এর মধ্যেও এই মায়েরা যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, যার জন্য আমার নিবেদিতা থ্যালাসেমিয়ার পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। তাই আমি সকলকে জানাবো যে এই মায়েদের মতো আপনারাও শক্তি সঞ্চার করুন, এবং বিভিন্ন জায়গায় যেখানে যেভাবে পারেন আপনারা এই গরমে ব্লাড ব্যাঙ্কের আয়োজন করুন। আর শীতের সময় তো অনেকেই করে, এই গরমের সময় প্রতিটা ব্লাড ব্যাঙ্কে এত রক্তের সংকট যে অনেকে রক্তের জন্য এই ব্লাড ব্যাঙ্ক থেকে ওই ব্লাড ব্যাঙ্ক, এই ব্লাড ব্যাঙ্ক থেকে আরেক ব্লাড ব্যাঙ্ক রক্তের জন্য হাহাকার করে, কত প্রাণ ঝরে যাচ্ছে। অনেকের ব্যাঙ্কে কোটি কোটি টাকা হয়তো আছে, কিন্তু ব্লাড ব্যাঙ্কে যদি আমরা রক্ত না দিই, ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকবে না। আর ব্লাড ব্যাঙ্কে যদি রক্ত না থাকে, তাহলে আমরা রক্ত কোথায় পাবো? তাই আমি সকল ক্লাব, প্রতিষ্ঠান, মসজিদ সবারই কাছে অনুরোধ করবো, আপনারা সবাই এগিয়ে আসুন, সবার পাশে থাকুন, এবং যে কোনো ব্লাড ব্যাঙ্কে আপনারা রক্তদান করুন, এবং সবাই সুস্থ থাকুন, সুস্থ রাখুন। অনেক অনেক ধন্যবাদ। দাদা বয়স কত? দাদা ম্যাডাম বসুন।